কখন জামাই ষষ্ঠী হবে বললাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। জানি জামাই ষষ্ঠী দুদিন আগে হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ওখানে ছিলাম সেই জন্য আর সময় হয়ে ওঠেনি ব্লগটা শেয়ার করা। আজ বাড়ি এসেছি, তো সেই জন্য আজ আমি তোমাদের সাথে ব্লগটি শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব মজা পাবে। সারাদিন কি করলাম, কি খেলাম, সমস্ত কিছু শেয়ার করেছি এই ভিডিওতে। তো দেখো, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম ঝটপট করে বাড়ির সমস্ত কাজ সেরে রেডি হয়ে গেছিলাম। তারপর আমরা দেখো এখন পৌঁছেও গেছি বাড়িতে। আর এতটা পরিমাণ রোদ ছিল সেজন্য রাস্তায় আর ভিডিও করিনি। অনেকক্ষণ থেকে ওরে বাবালে এতে পৌঁছেই দেখি আমার পুজো শোনার প্রচণ্ড রাগ, আমি লেট করে এসেছি বলে। ভালো সব কাজ করে রেডি হয়ে আস্তে আস্তে তো দেরি হয়ে গেল। এরপর মায়ের সাথে দেখা করে নিলাম। মা এখন লুচি ভাজছে, আর এদিকে আমার পুজো শোনা সকাল থেকে কিচ্ছু খায়নি, আমাদের জন্য ওয়েট করছিল, এখনও লুচি খাচ্ছে। তো ওর রাগ ভাঙানোর জন্য চলো ওর গিফটটা দিই, ওর রিয়াকশনটা দেখি। তোমার কি আছে ওর ভিতরে? কি আছে দেখো না, তুমি ছোট, তোমার চোখে কাজল পরা যাবে না এখন। না তুমি ছোট। কুচু পেনগুলোকে দেখে ভাবছি ওর জন্য কাজল এনেছি, কিন্তু ওর জন্য আমি কাজল আনিনি। ওর জন্য লিপস্টিক, নেল পালিশ যেগুলো ও আমাকে বলেছিল সেগুলোই নিয়ে এসেছি। তো খুব প্রচণ্ড খুশি হয়েছে। আর ওর কাজল দেবো না, কারণ ওর চোখে কাজল দিলে ওর অ্যালার্জি হয়ে যায়, সেই জন্য ওকে এখন কাজল দেবো না। আর ও হচ্ছে গোপালের যেই পন্ডস পাউডারগুলো থাকে ছোটো ছোটো, ওগুলো মাখতেও ভীষণ ভালোবাসে। ওই জন্য আমাকে বলেছিল গোপালের পাউডারটা নিয়ে আসবে, সেই জন্য ওর জন্য পন্ডস পাউডার নিয়ে এসেছি। কিন্তু বেবি জনসন পাউডারই ইউজ করে, কিন্তু তাও নিয়ে এসেছি, খুব মজা পাবে সেই জন্য। দেখি 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 বোঝা, দেখি দেখি দেখি। বাবা কি সুন্দর লাগছে রে, বাবা রে। এরকম জিনিসটা করে আমি জানতাম না। তো আমাকে একটা বলে দে। জিজুকে পড়াবে না? এই লাল হচ্ছে রে। দেখি হে ঠোঁটের বাইরে বেরিয়ে গেছে। কি সুন্দর হচ্ছে রে। দেখি 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 দিনে সইয়া দেখি। রোদে 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 দেখো তবে তো ঠিকঠাক করে। আমি কি অফার করেছে একটু আগে? না হ্যাঁ না, ফোন করেছে। খাবে তো? আমি আমাদেরও সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, সেজন্য মা এসে আমার প্রিয় কোলাকান্দ মিষ্টিগুলো দিয়ে দিল। এরপর আমরা এখন ব্রেকফাস্ট করব। তো প্রথমে ভেবেছিলাম জামাই ফোঁটার যে রিচুয়ালসগুলো থাকে ওগুলো করেই তারপর ব্রেকফাস্ট করব, কিন্তু ভাই পুজো করাতে গেছে মন্দিরে, কিন্তু এখনও পুজো হয়নি, সেজন্য আসতে লেট হচ্ছে। সেজন্য মা বলল আগে ব্রেকফাস্ট করে নিতে, তারপরে ওই ফোঁটার নিয়মটা করবে। আজকে ব্রেকফাস্টে সবার জন্য ছিল গরম গরম লুচি আর মাটনের চর্বি দিয়ে ঘুগনি, আর সেটা তো খেতে দারুণ হয়েছিল। বাবা খুব ভালো বানায় এই ঘুগনিটা, দারুণ টেস্টি হয়েছিল। তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি, পিসি আছে, ঠাকুমা আছে, পুচু সোনাও খেতে বসে পড়েছে আমার সাথে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো বাবা এখন কি করছে, সবাই মিলে কি করছে সেটা আগে দেখি। আর দেখছো আজকে রোদটা কত দিয়েছে, আর এত পরিমাণ গরম পড়েছে কি বলবো। এদিকে দেখো বাবা এদিকে চিকেন বানাবে, সেই জন্য পেঁয়াজ ভাজছে। আর আজ মাটির উনুনেই রান্না করতে বলেছিলাম, জানি একটু বেশি কষ্ট হচ্ছে, কিন্তু মাটির উনুনের রান্নার টেস্টগুলো না দারুণ থাকে। কিন্তু গ্যাসের থেকে কিন্তু মাটির উনুন জ্বলে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়। ওই জন্য যখন অনেক পরিমাণে রান্নার থাকে তখন আমাদের এই উনুন জ্বালিয়ে রান্না করা হয়। আর উনুন জ্বালিয়ে রান্না করলে হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসলে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। বাবাকে বলেছিলাম আজ প্রচণ্ড গরম পড়েছে, বেশি কিছু করো না। তো এদিকে দেখো মা এদিকে পেঁয়াজ কাটছে, পোস্তুর বড়া করবে, আর একটা পোস্ত বাটা বানায় যেটা ভীষণ ভালো লাগে বাবায়ের, তো ওটা করছে। আর এদিকে বাবা চিকেন মাটন ওগুলো রান্না করছে, আর ওদিকে আমার ভাই পাঁপড় ভাজছে। আর আমার প্রিয় একটা চিকেন রেসিপি আছে, সেটাও ভাই আমার জন্য বানিয়েছে আজকে। প্রতি বছর মাকে বলি জামাই ষষ্ঠীর নিয়মটা জামাই ষষ্ঠীর পরের দিন করতে, কিন্তু মা একবারও কথা শুনে না। কারণ আজকের দিনে মা এত কিছু রান্না করে কিন্তু মা নিজেই খেতে পারে না, এটা সত্যি ভীষণই খারাপ লাগে। সেই জন্য বেশি কিছু রান্না করতে এবছর বারণই করেছি।
আর এদিকে বাবাই হচ্ছে বাবার সাথে বসে বসে গল্প করছে, আর বাবা ওইদিকে রান্না করছে। এই তো জামাই ষষ্ঠীতে গোপাল সোনা কত সুন্দর রেডি হয়ে আইছে। থাকলে কি হবে? জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী? তা জামাই কই? কে জামাই কে? আমি জামাই? জামাইয়ের নাম কি? বুবাই দাদা উবাই দাদা জামাই? আর তুমি কে হও? হ্যাঁ তো গাইস টাটা বাই বাই চলো এরপর আমরা জামাই ষষ্ঠী তে পড়ে আইছি ও কখন জামাই ষষ্ঠী হবে বললাম পিসি গোপালকে স্নান করাচ্ছে, তারপরেই হবে জামাই ষষ্ঠী। করি দিয়েছি করি দিয়েছো? কে করালো গোপাল সোনাকে আমি স্নান? আমি তুমি করেছো? তুই সো কিউট বেবি বেবি। আর গোপাল সোনা, গোপাল সোনা এদিকে দেখো মা কত কিছু কিনেছে জামাই ষষ্ঠীর জন্য, আমাদের জন্য। এদিকে বাবার জন্য আছে দুটো টি শার্ট, একটা জিন্স প্যান্ট, আমার জন্য আছে একটা নাইটি, আর একটা খুব সুন্দর ড্রেস যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। কালারটা এই কালারের একটাও আমার ড্রেস নেই, সেটা খুব ভালো হয়েছে। আর এই নাইটিটা কি বলবো, এত সুন্দর সফট নরম, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো সেটাই আমি বাবাইকে নিজে দেখাচ্ছিলাম, বাবাই বলছে এত কিছু কিনেছে, আমি বলছি হ্যাঁ অনেক কিছুই কিনেছে এবছর। ভাই পুজো করে নিয়ে চলে এসছে, আর এদিকে এখন আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম চালু হয়ে গেছে। এদিকে মা ওই ষষ্ঠী সুতোগুলো বেঁধে দিচ্ছে এখন। তো কি কি নিয়ম হচ্ছে তো তোমরা দেখতে থাকো। আসল শাশুড়ি ছোট দাও পিসি দিবে, কাজ করবে ওইটাই অনেক। ভিডিও কলে আছে আমার বোন, আমার মাসির মেয়ে। প্রত্যেক বছরে আমাদের আমরা দু জায়গায় জামাই ষষ্ঠী হয়, মাসির বাড়িতে আর এখানে। তো এবছরে আমার বোন আসতে পারেনি, সেজন্য সবার একটু মন খারাপ। বোন হচ্ছে এখন প্রেগনেন্ট, আর আমাদের নিয়মে আছে যে প্রেগনেন্সি অবস্থাতে কোনো ফোঁটা, নতুন জামা কাপড় পরা বা নেওয়া দেওয়া এগুলো চলবে না। ওই জন্য ও আসতে পারেনি, সেই জন্য ওকে খুব মিস করছি, আর ও খুব মিস করছে, সেজন্য ভিডিও কলে সমস্ত কিছু দেখছে ও। দাঁড়াও যদি মিষ্টিটা খাওয়া সমস্ত নিয়ম হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা একটু ছবি তুলে নেব। টাকা হয়ে গেছে, হয়ে গেছে। পিসিকে একটা মিষ্টি খাওয়া বলো, পিসিকে মাকে দিকে একটা খাও, মুখে ঠেকা মুখে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গোপা খাচ্ছে জামাই ষষ্ঠীর কুরকুরে।
জামাই ফোটার নিয়মগুলো সব হয়ে গেছে আর রান্না বান্নাও তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি মামা বাড়ি। তো দাদু তো চলতে পারে না, দাদুকে একটু খাবার দিতে। আর আজ হচ্ছে মামারা আমাদের বাড়িতেও খাবে না, কারণ নিরামিষ, শনিবার তো ওদের নিরামিষ, সেই জন্য ওরা আজ খাবে না। সেজন্য দাদুকে একটু ভাত দিয়ে আসলাম, তরকারি দিয়ে আসলাম। এদিকে দেখো আমার নাইটির সাথে হিল পরে এক অদ্ভুত কম্বিনেশন। তো বাড়ি এখন পৌঁছে গেছি, এরপর আমরা খাওয়া দাওয়া করবো। বিকেলে আইসক্রিম কিনতে হবে, তখন যাবে। এদিকে দুপুরের লাঞ্চে খেতে সবাই বসে পড়েছে। আর এদিকে রান্না হয়েছে দেখো, ভাত, স্যালাড, 5 রকম ভাজা, আর শাকের তরকারি, মাটন, আর আম, দই, মিষ্টি, এগুলোই আছে। আর এখন চিকেন খাবে না, কারণ হঠাৎই মাসি ফোন করে ইনভাইট করলো যে কাল মাসির অ্যানিভার্সারি, মানে আজকে রাত্রেবেলা হবে। তো ঠিক ছিল না, হঠাৎ করে ইনভাইট করলো, সেই জন্য আর মাকে বললাম পোলাওটা করতে হয় না, চিকেনটা রেখে দিতে, রাত্রে ভাত দিয়ে খাবো। যাই রান্না হোক না কেন, রাতে আমার ভাত ছাড়া চলে না একদমই। সেই জন্য কাল রবিবার আছে, ফাদার্স ডে আছে, কালকে পোলাও করব, চিকেন করব। আর রাতে যেই চিকেনটা রান্না হচ্ছে সেটা রাতে ভাত দিয়ে খেয়ে তারপর মাসির বাড়িতে যাবো খেতে। এদিকে সায়নও বলছে আমাকেও জামাইয়ের মতন করে খেতে দিতে হবে, সেই জন্য রান্নাঘরে এসে এভাবে থালা সাজিয়ে খেতে বসে পড়েছে। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু ওরা এত মাথা খারাপ করছিল আইসক্রিম খেতে যাবে বলে, সেই জন্য এদিকে গোলু রেডি হয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে এখন আইসক্রিম আনতে। বন্ধ করতে হবে না, যা পড়ে যাবি, যা। ওহো, বুনু পড়ে যাবে, তুই ওখানে বস। বিকালবেলাটা আমার বাড়ির টাটা। সামনের রাস্তাটা খুব সুন্দর লাগে। এই যে সামনেই দেখতে পাচ্ছ মা শীতলার খুব জাগ্রত মন্দির, খুবই জাগ্রত মা। তো এদিকে আমি দাঁড়িয়েছিলাম রাস্তায়, তার মধ্যে ওরা আইসক্রিম নিয়ে চলে এসেছে। এ মুখটা দেখি, মুখটা দেখি। আর সানো স্কুটি পড়ে যাবে। সানো, এখন আমরা বাড়ির সবাই মিলে আইসক্রিম খাবো আর খেতে খেতে গল্প করব। তো এভাবেই কাটলো আজকে আমাদের জামাই ষষ্ঠীর সকাল থেকে বিকাল পর্যন্ত। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে মাসির অ্যানিভার্সারি ব্লগ নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। টাটা, বাই বাই।